আসসালামু আলাইকুম। প্রিয় গাইস, আজকে আমরা নান রুটি দিয়ে মুরগি ভাজা খাবো। নান রুটি নিজেরই তৈরি করে নিলাম। এখন এই গোস্তটা ভাজার দায়িত্বটা আমার হাতে পড়ছে। এখন আমি এটা ভাজতেছি। আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। খাবারটা তৈরি করতেছি, কীরকম হয় জানি না, তবে খেয়ে বলবো কেমন হয়েছে। আপনারা যে কোনো জিনিস নিজে তৈরি করে খালি জিনিসের স্বাদ বেশি, খরচও কম, স্বাদও বেশি। তাই বাচ্চা কাচ্চা নিয়ে হোক, নিজেরা হোক, মা বাবা নিয়ে হোক, চেষ্টা করবেন নিজেরা তৈরি করে খেতে। তৈরি করে খেলে আপনি যেই টাকা দিয়ে আপনি কিনে খাবেন তার 3 ভাগের 1 ভাগ পড়বে। ময় মশলা মেখে কিছুক্ষণ রাখলে মাংস স্বাদ হয়, এটা আমরা সবাই জানি। তারপরে বিভিন্ন ধরনের আইটেমের ময় মশলা নিয়ে গুঁড়া করে রাখবেন বাসার ভিতরে। যখন মাংস খাবেন তখন বিভিন্ন ধরনের একটু ময় মশলা দিয়ে খাইলে আপনাদের কাছে ভালো লাগবে খাবারটি, এবং মাংসটা দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, সবচেয়ে সহজ কাজ এই মাংস রান্না, মাংস ভাজা। এর চেয়ে কোনো সহজ কাজ না। আমি যখন ব্যাচেলর ছিলাম, আমরা সব সময় ব্যাচেলর জীবনে এই মাংস আইনেই রান্না করে খেতাম। মাছ 1 মাসও রান্না হতো না। মাছ রান্না খুব কষ্ট, মাংস রান্না খুব সহজ। যার জন্য আমরা মাংসর প্রতি তখন আকৃষ্ট বেশি ছিলাম। শর্টকাট মাখা জোকা করে বসাই দিতাম এবং সেটা রান্না হয়ে যেত। আজকে